মেদিনীপুরে এসেছিলাম বেনাচি থেকে। তো এই গাড়িটা ওপর সেরামিক কোটিং করার জন্য, এটা একটা নিউ মডেলের নিউ শেপ ভার্না কার, 6 মাস বয়স। গাড়িটার মধ্যে কোনো প্রোটেকশন না থাকার কারণে ফুল বডিটা সোল মার্কসে পুরো পড়ে গেছে। এটা যদি সেরামিক কোটিংয়ের প্রোটেকশনটা নাও থাকতো তাহলে পরে গাড়িটার মধ্যে এই হালটা আসতো না। পুরো দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্ট এর উপরে সেরামিক কোটিং ডাইরেক্ট অ্যাপ্লাই করবো না, আমরা ফার্স্ট এর পেন্ট কারেকশন করবো। এই ধরনের সোল মার্কসগুলো যতগুলো ক্র্যাশেস বডিতে আছে সেগুলো ফুল রিমুভ করবো, দেন তারপরে সেরামিক কোটিংটা করবো। পুরো প্রসেসটাই দেখাবো আমরা কীভাবে কাজ করছি। আলটিমেট কাজের পর সেরামিক কোটিং করার পর গাড়িটার কী লুক আছে সেটাও দেখাবো। গাড়িটার ফুল বডির মধ্যে দেখুন, শুধু বনেট নয়, পুরো বডিটার মধ্যে এই মেজর ডিফেক্টগুলো চলে আসছে, পুরো সোল মার্কসে ভরে গেছে। তো রাবিকের জন্য আমরা এই প্যাডটা ইউজ করেছিলাম। তো এখন আমাদের কম্পাউন্ডিংটা ইউজ হচ্ছে, তার জন্য আমরা এই প্যাডটা ইউজ করবো। কারণ প্রত্যেকটা ক্রিমের জন্য আলাদা আলাদা প্যাড ইউজ করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপে আমরা এই রাবিংটা ইউজ করেছিলাম 3M এর। যেহেতু গাড়িটা প্রচুর রাফ হয়ে গেছে, ফুল বডি সোল মার্কসে পড়ে গেছে, তো আমাদের একটা রাবিংয়ে এটা যাবে না। তো আমাদের সেরামিক কোটিংয়ের এটা আর একটা ফার্স্ট ফিনিশিং রাবিং কম্পাউন্ডিংয়ে আছে। তো এটা আমাদের 4 নম্বর প্রসেস। কারণ আমরা ফার্স্ট দুটো রাবিংয়ের প্রসেস করেছি, একটা কম্পাউন্ডিং প্রসেস করেছি। যেহেতু এটা ডার্ক কালারের গাড়ি, সবসময় ডার্ক কালারের গাড়ির জন্য আমার কোম্পানি সবসময় একটা এক্সট্রা একটা ওয়্যাক্স প্রোভাইড করে। কারণ এই গাড়িটার গ্লজিনেসটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য আমরা এই ক্রিমটা সবসময় একটা এক্সট্রা ইউজ করি ব্ল্যাক গাড়ির উপরে। তো এটা আমাদের 4 নম্বর প্রসেস।